আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। আজকে তৈরি করব কাস্টার্ড আইসক্রিম। বাসায় কাস্টার্ড পাউডার না থাকলে কিভাবে কাস্টার্ড পাউডার তৈরি করতে হয় তার রেসিপি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। একটি প্যানে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি, 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে তারপরে চুলার জাল অন করব। মেশানো হয়ে গিয়েছে, এবার চুলা অন করে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটি জাল করছি 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটি ঘন হয়ে আসবে। এখানে কাস্টার্ড পাউডার দেয়া আছে, এজন্য এটি খুব দ্রুত ঘন হয়ে আসবে। আমি এই পরিমাণ ঘনত্ব রেখেছি। এখন এটি নামিয়ে একেবারে নেড়ে চেড়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। এদিকে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। এটি এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে খুব তাড়াতাড়ি বিট হয়ে যায়। আমি এটি হাই স্পিডে বিট করছি। যখন এরকম কম হয়ে আসবে তখন এটি বিট করা বন্ধ করতে হবে। আমি যখন কাস্টার্ডটি ঠান্ডা করছি, এদিকে আমার পুশিকেট ক্রিমের গুণগত মান পরীক্ষা করছি। এখন একটি বাটিতে কাস্টার্ডের মিশ্রণকে আমি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কাস্টার্ড ক্রিম একেবারে পুরোপুরি ঠান্ডা থাকে। মেশানো হয়ে গিয়েছে, আমি এখন বক্সে ঢেলে নিচ্ছি। আমি 2টি বাটিতে ঢেলে নিলাম। এখন এটি ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার মতো। এবার 10 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে দেখছি কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটি। তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। উপরে কিছুটা কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে পরিবেশন করছেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।